আজকের ব্লগে তোমরা শুনতে পাবে আমার 9 মাসের স্বাদের গল্প, যেটা আমার মার তরফ থেকে দেওয়া হয়েছিল। তো চলো শুরু করা যাক। তোমরা তো অলরেডি জানো আমার জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল, তো প্রতিদিনের মতো সেদিনটাও আমার স্টার্ট হয়েছিল ফাস্টিং সুগার লেভেল চেক করা দিয়ে। আর সেদিন সুগার লেভেলটা একটু বেশিই ছিল। যাই হোক, তারপর আমি নিয়ে নিলাম ইনসুলিন। আর ইনসুলিন আমি থাইতে নিতাম, যেহেতু 7 মান্থে পড়ে গেছিলাম, তো পেটে নেওয়া পসিবল ছিল না। তারপর প্রতিদিনের যে রিচুয়াল থাকে, অনেকগুলো জল খেয়ে নিয়েছি, তারপর করে নিয়েছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে সেদিন খেয়েছিলাম রুটি আর ডিমের অমলেট। এরপর খেয়ে নিয়েছিলাম কিছু সোকড আলমন্ড অ্যান্ড ওয়ালনাট। এর সাথে আগে আমি অঞ্জির, কিশমিশ এগুলোও খেতাম, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর ওগুলো বাদ দিয়ে দিতে হয়েছে। দেন খেয়ে নিয়েছিলাম প্রোটিন পাউডার দুধের সাথে মিক্স করে। আর আমি এখানে কোনো রকমের শাড়ি পরে বসে গেছিলাম স্বাদের পায়েস খেতে। তোমরা ভেবো না আমি সুন্দর করে সেজে রেডি হইনি, অবশ্যই হয়েছিলাম লাঞ্চের আগে। এত তাড়াতাড়ি রেডি হয়ে লাঞ্চ পর্যন্ত ওভাবেই আনকমফোর্টেবলি থাকা আমার পক্ষে একটু মুশকিল ছিল। যাই হোক, এখানে দেখো কিভাবে আমি পায়েস খাচ্ছিলাম। আমার মনে হয় সব মিলিয়ে 5 থেকে 6 দানা চাল আমার পেটে গেছে। তোমরা হয়তো ভাবছো বাকি পায়েসটা নষ্ট হয়েছে। নো নেহি, লোকজন একদম হামলে পড়েছিল যাতে পায়েস নষ্ট না হয়। অ্যান্ড ফাইনালি লাঞ্চ রেডি। আর আমিও এখানে সুন্দর করে সেজে চলে এসেছি খেতে। প্রচুর খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল, সব আমি খেতে পারিনি। তবে এই আইসক্রিমটা কিন্তু দাদা বাড়িতে বানিয়েছিল। অ্যাকচুয়ালি আমার ডায়াবেটিস হওয়ার আগেই দাদার প্ল্যান ছিল আমাকে এরকম বাড়িতে আইসক্রিম বানিয়ে দেবে, তাই খুব সামান্য একটু টেস্ট করে দেখেছিলাম। দারুণ হয়েছিল খেতে। এত কিছু থাকলেও আমি কিন্তু ভাত খেয়েছি ডাল, ভাজা আর চিংড়ি মাছ দিয়ে। পুরো প্রেগনেন্সিতে আমার এত চিংড়ি মাছের ক্রেভিংস হতো কি বলবো। তো এই তো ছিল আমার 9 মাসের স্বাদ। চলো টাটা।